আপনার সাথে কেউ সম্পর্কে থেকেও যখন সে ভালো থাকতে পারে না, ভালো থাকে না, তখন আপনার মাঝে বিন্দুমাত্র অনুশোচনা না থাকলে ধরে নিন আপনি তাকে ভালোবাসতে পারেননি বা ভালোবাসেন না। আপনি থাকার পরেও যদি সম্পর্কের ওপর পাশের মানুষটার মনের মধ্যে একাকিত্ব হাহাকার থেকেই যায়, তবে আপনি মনের অজান্তেই তার থেকে দূরে সরে গেছেন। ভালোবাসা খুব সস্তা অনুভূতি নয়, এটার হৃদয়ে ধারণ করতে হয় এবং যাকে ভালোবাসা যায় তাকে ভালো রাখার দায়িত্ব নিতে হয়। পৃথিবীর সমস্ত কিছুই আপনি ঠিক রাখলেন, শুধু সম্পর্কে থাকা মানুষের পাশে থেকেও আপনি তার একাকিত্ব দূর করতে পারলেন না, এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে? ভালোবাসা যদি খাঁটি হয় এবং তা যদি মন থেকে হয়, তবে পৃথিবীর কেউ তার ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করবে না। বরং ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে যা যা করা দরকার সেইটাই সবার আগে করবে। পৃথিবীর সব কিছুই চাইতে ভালোবাসার মানুষটার গুরুত্ব সবচাইতে বেশি থাকে। আপনি কাউকে ভালোবাসেন অথচ মানুষটার ভালো থাকা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনি থাকার পরও যখন সেই মানুষটা একাকিত্বে যন্ত্রণা ছটফট করে, সেখানে আপনি থাকা না থাকা দুটোই সমান তার কাছে। আপনার মধ্যে অনুশোচনা নেই, বিন্দুমাত্র আফসোস নেই, বরং নিজেকে নির্দোষ দাবি করে মানুষটাকে আরও বেশি মানসিক যন্ত্রণা ফেলে রাখেন দিনের পর দিন। না ঠিকঠাক সময় দেন, না ঠিকঠাক মানুষটাকে বুঝতে পারেন, অথচ দাবি করে আসেন আপনি ভালোবাসেন তাকে। নিকুচি করিয়ে আপনার এমন ভালোবাসার যেখানে আপনি শুধু নিজের দিকটাই ঠিক রাখেন। সম্পর্কের ওপর মানুষটা যতই কষ্ট পাক না কেন, এ যন্ত্রণা নির্মম। কারো ভালোবাসা না পাওয়ার চাইতে কারো মিথ্যে ভালোবাসার শিকার হওয়া আরও বেশি যন্ত্রণার। এই কারণে শরৎচন্দ্র বলেছেন, যাহাকে ভালোবাসে সে যদি ভালো নাও বাসে, এমনকি ঘৃণা করে, তাও বোধ হয় পরিসহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া এতকাল বিশ্বাস করিয়াছি, সেখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে।